নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। পিটুনিয়ার গাছে যখনই একটি দুটি করে কুঁড়ি আসতে শুরু করবে তখনই এই খাবারটি পিটুনিয়ার গাছে একবার দিয়ে দেবেন। এটি গাছে দেওয়ার পর গাছে প্রচুর কুঁড়ি দেখা মিলবে। এটি হলো এক সপ্তাহ আগে আমার পিটুনিয়ার গাছ। এই খাবারটি দেওয়ার পরে দেখুন আমার এক সপ্তাহ পর গাছের গ্রোথ। দেখুন গাছে কত পরিমাণে কুঁড়ি দেখা মিলেছে, গাছে প্রচুর ফুল আসতে শুরু করেছে এবং গাছের গ্রোথ হয়েছে দেখার মতো। এক সপ্তাহ পরে এটি হয়েছে আমার গাছের গ্রোথ ও একটি মাত্র খাবার দেওয়ার ফলে। আপনারা চাইলে আপনাদের পিটুনিয়া গাছে প্রচুর কুঁড়ির দেখা মিলতে পারেন বা আপনারা গাছে প্রচুর ফুল আনতে পারেন একটি মাত্র খাবার। কি সেই খাবারটি সেটি জানতে ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখবেন এবং এই সময় গাছের কীভাবে পরিচর্যা করবেন, কত পরিমাণে বা খাবার দেবেন, কি সেই খাবার সেটি দেখতে ভিডিওটি কন্টিনিউ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। শীতের ছাদ বাগান পিটুনিয়া ছাড়া একদমই অসম্পূর্ণ। পিটুনিয়া ফুল নানা রকম কালার হয়ে থাকে এবং নানা রকম ভ্যারাইটির হয়ে থাকে, সিঙ্গেল পেটাল, ডবল পেটাল এবং নানা রকম ভ্যারাইটির হয়ে থাকে। তো পিটুনিয়া ফুল গাছে খুবই সুন্দর ফুল হয় এবং এই গাছে একদম গরমের শুরু অবধি এই গাছ থেকে ফুল পাওয়া যায়। এপ্রিল মে মাস পর্যন্ত এই গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যায়। এই গাছে দেখুন আমার আস্তে ছোট কুঁড়ি আসতে শুরু করেছে। এখনই আমাদেরকে এই গাছে একটি সিক্রেট খাবার দিতে হবে। এক সপ্তাহ আগের যেটি দেখলেন, এক সপ্তাহ পর আমার গাছের গ্রোথটি কেমন হয়েছে এবং এটি হলো এক সপ্তাহ আগের গ্রোথ। এই সময় আমি একটি গাছে খাবার দিয়েছি এবং এক সপ্তাহ পর আমি রেজাল্ট সহ আমি আপনাদেরকে দেখাবো যে এই গাছে এই খাবারটি দেওয়ার পর গাছের রেজাল্ট কেমন হয়েছে এবং এই গাছে কেমন কুঁড়ি আসছে, গাছের গ্রোথ কেমন হয়েছে। তো এই গাছে কি খাবারটি দেবেন, কিভাবে পরিচর্যা করবেন, চলুন আমরা জেনে নিই। সবার প্রথমে আসি যে এই গাছকে আমরা ঝাগড়া করব কিভাবে। আমার গাছটি অনেকটা পরিমাণে ঝাগড়া হয়ে গেছে, এখন সময় এসেছে এই গাছ থেকে ফুল নেওয়ার। তো আপনাদের গাছ যদি একদমই ঝাগড়া না হয় তার পরিবর্তে আপনারা কি করতে পারেন, পিটুনিয়ার যে ডগাগুলি আছে সেগুলিকে আপনারা কিছুটা করে পিঞ্চিং করে দেবেন। তার ফলে কী হবে, সেখান থেকে আরও নতুন শাখা পোশাখা দেখা মিলবে এবং আস্তে আপনার গাছটি ঝাগড়া হতে শুরু করবে। আমি আমার গাছের মেন ডগাটি কেটে দিয়েছিলাম এবং আস্তে যে কটা ডাল আসছিল প্রত্যেক কটা গাছের ডগা কেটে দেওয়ার পর দেখুন পুরো টপ জুড়ে আমার গাছটি হয়ে গিয়েছে এবং গাছে এখন পর্যাপ্ত পরিমাণে ফুল নেওয়ার সময় এসেছে। তো এই সময় আমরা গাছে একটি খাবার দেব এবং যদি আপনাদের গাছ তুলনামূলকভাবে ছোট থাকে তো আপনারা এই সময় পিঞ্চিং করে দিতে পারেন, কারণ এই গাছ থেকে আমরা যেহেতু গরম অবধি ফুল পাবো, এখন কোনো রকম অসুবিধা নেই, এখনও পিঞ্চিং করতে পারেন। তো এখন একটি আমাদেরকে খাবার দিতে হবে। কি সেই খাবারটি চলুন আমরা জেনে নিই। পিটুনিয়া গাছে কুঁড়ি আসার পর আমরা এই গাছে যে খাবারটি দেবো সেটি হলো এই গাছের একদম অমৃত খাবার বা ম্যাজিক খাবার। এই খাবারটিকে আপনার গাছে প্রয়োগ করা এক সপ্তাহ পরই দেখবেন গাছে প্রচুর কুঁড়ি আসতে শুরু করবে। কি সেই খাবারটি, সেটি হলো NPK 10-26-26 বা সুফলা। এটিকে আপনারা গাছে যখনই ছোট কুঁড়ি আসতে শুরু করবে তখনই আপনারা গাছে দিয়ে দেবেন, দেখবেন এক সপ্তাহের মধ্যে গাছের রেজাল্ট একদম বদলে যাবে। তো আপনারা যদি 8 থেকে 10 ইঞ্চি সাইজের ছড়ানো টবে আপনারা এই গাছকে প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে 8 থেকে 10টির মতো দানা প্রয়োগ করবেন। আপনারা যদি এর থেকে ছোটো সাইজের টবে প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে 5 থেকে 6টি মতো দানা আপনারা টবের চারিদিকে দিয়ে দেবেন। আর অবশ্যই গাছে খাবারটি দেওয়ার আগে গাছের গোড়া মাটিটিকে আপনারা খুব ভালোভাবে খুঁচিয়ে নেবেন এবং টবের চারিদিকে সেই খাবারটিকে প্রয়োগ করার পর আপনারা গাছে ভরপুর জল দিয়ে দেবেন। দেখবেন এই খাবারটি প্রয়োগ করার পর গাছের গ্রোথ কেমন হয়। এই পিটুনিয়ার গাছে এই খাবারটি দিয়ে দেওয়ার পর গাছের গ্রোথ হবে দেখার মতো, গাছ দ্রুত ঝাগড়া হতে শুরু করবে, গাছে প্রচুর কুঁড়ি আসবে। আপনারা এই খাবারটিকে 15 দিন অন্তর গাছে ব্যবহার করবেন। দেখুন আমার এটি হলো এক সপ্তাহ পর গাছের রেজাল্ট। গাছে মাত্র 5 থেকে 6টি দানা প্রয়োগ করার পরেই গাছে দেখুন কত পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে, গাছের গ্রোথ হচ্ছে দেখার মতো, গাছে প্রচুর ফুল আসতে শুরু করছে। আপনারাও গাছে এই সময় এই খাবারটিকে দিতে পারেন। এই খাবারটি দেওয়ার পরে দেখুন গাছের আমার কত সুন্দর রেজাল্ট হয়েছে, গাছ একদম টপ জুড়ে গিয়েছে এবং গাছে প্রচুর কুঁড়ির দেখা মিলছে। তো এই গাছের আপনারা কুঁড়ি আসার পর বা ফুল আসার পর এই গাছে কীভাবে পরিচর্যা করবেন চলুন আমরা জেনে নিই, বা এই গাছে কুঁড়ি আসার পর আমরা এই গাছে কী খাবার দেব। কুঁড়ি আসার পর আমাদেরকে এই পিটুনিয়া গাছে ডিএপির ব্যবহার টোটালি আমাদেরকে বন্ধ করে দিতে হবে। এই গাছে আমরা একদমই ডিএপির ব্যবহার করব না কুঁড়ি আসার পর। এই সময় আমরা গাছে ব্যবহার করব পটাশিয়াম যুক্ত খাবার। যেমন আমরা এই সময় গাছে লাল পটাশ বা MOP আমরা গাছে দিতে পারি। আপনারা অর্ধেক চামচ প্রতি টব হিসেবে নেবেন এবং টবের মাটিটা কিছুটা পরিমাণে খুঁচিয়ে টবের চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দেবেন এবং গাছে ভরপুর জল দিয়ে দেবেন। পাশাপাশি আমি যে খাবারটি বললাম আপনারা NPK 10-26-26 গাছে দিতে পারেন বা আপনারা এই সময় গাছে অর্গানিক উপায়ে একটি খাবার দিতে পারেন, যেটি হলো কলার খোসা পচানো জল। কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আমরা না জানি সেই কলার খোসাগুলিকে ফেলে দিই। এই কাজটি একদমই করা চলবে না। কলার খোসাটিকে আপনারা কুচি করে কেটে নিয়ে সেটিকে এক সপ্তাহের জন্য জল দিয়ে খুব ভালোভাবে পচা দেবেন। এক সপ্তাহ পর সেটির সঙ্গে অর্ধেক প্লেন জলে মিশিয়ে সেটিকে আপনারা গাছে সপ্তাহে একবার করে ব্যবহার করবেন। দেখবেন এই কলার খোসার মধ্যেও আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, তেমনই গাছের গ্রোথকে ধরে রাখতে সহায়তা করবে। পাশাপাশি আপনারা গাছে সবজির খোসা পচানো জল বা পেঁয়াজের খোসা পচানো জলও গাছে আপনারা এই সময় দিয়ে যেতে পারেন। পিটুনিয়া গাছ থেকে যদি আপনারা প্রচুর কুঁড়ি আনতে চান বা এই গাছে প্রচুর ফুল পেতে চান, আপনাদেরকে এই গাছে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে।
যেখানে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পায়। এই গাছকে শেডি ড্রাই করতে গেলে একদমই ভালো হবে না, কারণ শীতের সমস্ত গাছে রৌদ্র একটু বেশি প্রয়োজন বা রৌদ্র একটু বেশি লাগে। তা না হলে যদি আপনার গাছকে শেডি ড্রাই করেন, দেখবেন গাছ শুধু বেড়ে উঠছে, গাছে কোনো রকম কুঁড়ির দেখা আপনারা পাচ্ছেন না। তাই গাছকে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ পায় এরকম অংশে রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনার গাছে প্রচুর ফুল আসতে শুরু করবে। পিটুনিয়া গাছের দ্বিতীয় পরিচর্যাটি হলো যে এই গাছে আমরা কত পরিমাণে জল দেব। তো এই পিটুনিয়া গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায়। এই গাছের গোড়াটিকে আপনাকে ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব আপনাকে বজায় রাখতে হবে। পিটুনিয়া গাছে যদি আপনারা অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেন, সেক্ষেত্রে দেবেন গাছের পাতাগুলি আস্তে আস্তে নেতিয়ে যেতে শুরু করেছে, গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে এবং ফুলগুলি আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করেছে। পাশাপাশি আপনারা এই গাছে যদি কম পরিমাণে জল দেন, সেক্ষেত্রেও কী হবে, গাছটা আস্তে আস্তে নেতিয়ে পড়বে এবং গাছের ফুলগুলি আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে। তাই সবথেকে ভালো হয় আপনার গাছের গোড়ায় যখন জল দেবেন, গাছের গোড়া মাটিটিকে হাত দিয়ে খুব ভালোভাবে দেখে নেবেন। মনে হচ্ছে যখন গাছের গোড়ায় জল দেওয়ার মতো হয়েছে, তখনই আপনারা গাছে জল দেবেন। গাছের গোড়াটা হাত দিয়ে খুব ভালোভাবে দেখে নেবেন। যখনই মনে হচ্ছে আস্তে আস্তে শুকনো হতে শুরু করছে, তখনই আপনারা গাছে জল দেবেন। তো এই গাছের গোড়াটিকে ময়েশ্চার রাখলেই সবথেকে ভালো হয়, ময়েশ্চার রাখবেন। সবথেকে ভালো হয় আপনারা যখন এই গাছে মাটি তৈরি করেন, তখন সবথেকে বেশি ভালো হয় কোকোপিট মেশালে। কোকোপিট মেশালে কী হয়, গাছের গোড়াটা অনেকটা আলগা থাকে, গাছের গোড়ায় আপনাকে বারে বারে জল দিতে হয় না বা গাছের গোড়া সারাক্ষণ ময়েশ্চার থাকে। পিটুনিয়া গাছের তৃতীয় পরিচর্যাটি হলো যে এই গাছে কেমন কি রোগ পোকার আক্রমণ হয়। তো পিটুনিয়া গাছে তেমন কোনো রোগ পোকার আক্রমণ হয় না, শুধুমাত্র আপনারা সপ্তাহে একবার করে খুব ভালো মানে ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করবেন, তাহলেই হবে। গাছে কোনো রকম ফাঙ্গাসে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না। পাশাপাশি এই গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ হয় না। আমার গাছে আমার কোনো রকম রোগ পোকার আক্রমণ দেখিনি এতদিন পর্যন্ত। শুধুমাত্র এই গাছে অতিরিক্ত জল দিয়ে দিলে যে সমস্যাটি হয়, আর অতিরিক্ত কম জল দিয়ে দিলে সমস্যা হয়। তো এটিকে আপনারা ভালোভাবে মেনটেন করে চলবেন, তাহলেই হবে। গাছে তেমন কোনো বিশেষ কোনো রোগ পোকার আক্রমণ হয় না, শুধু সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড দেবেন। গাছ থাকবে সতেজ ও সুন্দর, গাছে ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যে খাবারটি আমি আপনাদেরকে দিতে বললাম এবং যেভাবে এই 3 থেকে 4টি মতো পরিচর্যা আমি আপনাদেরকে বললাম, সেগুলি যদি আপনারা মেনটেন করে চলেন এবং যে খাবারটি বললাম সেগুলি দেন, দেখবেন গাছের গ্রোথ হবে দেখার মতো। গাছে 1 সপ্তাহের মধ্যে ফুলে ভরে যাবে। দেখুন আমার গাছটিও কত সুন্দর হয়েছে। 1 সপ্তাহের মধ্যে গাছে প্রচুর কুঁড়ি আসতে শুরু করেছে এবং আর 10 থেকে 15 দিন পর দেখবেন আপনার গাছটি একদম ফুলে ভরে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।